আসসালামু আলাইকুম। আমি অঞ্জু বলছি ইন্ডিয়ার ত্রিপুরা থেকে। অঞ্জু ব্লগে সবাইকে ওয়েলকাম করে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো আছি। আজকে আমি গতকালকে ভিডিও দিতে পারিনি, এজন্য আজকে ভিডিওটা দিয়েছি। এটা কিন্তু গতকালকের ভিডিও ছিল। আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। আমার ছোটো ভাই একটা খুবই অসুস্থ ছিল, এজন্য আর আমি সেখানে গিয়েও কোনো ভিডিও করতে পারিনি। এটা আমার আগের ভিডিও করা, মানে কালকের করে রান্না বাড়া এগুলা ভিডিও ছিল, আর রাস্তার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর এই তো আমি এখানে সকালে ঘুম থেকে উঠে নাস্তার জন্য এখানে কিছু গুলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়ি দিয়েছি, দিয়ে আদা রসুন পেস্ট আর গুঁড়া মশলা সব দিয়ে আমি এই গুলাটা বানিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম এটা দিয়ে পাটিসাপটা পিঠার মতো বানাবো, মানে জাল পাটিসাপটা। পরে আমার মনে হলো যে আমার ছেলে গতকালকে আমি চিনির তেলেপিঠা বানিয়েছিলাম, এটা আমার ছেলে খেতে তেমন একটা পছন্দ করে না। আজকে ভাবলাম যে ওর জন্য জাল তেলের পিঠা বানিয়ে নেই, আমাদেরও নাস্তা হয়ে যাবে আর ও একটা দুইটা খেয়ে নেবে। এই তো আমি এখানে দুইটা একসাথে বানিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ সকালে একটু তাড়াহুড়া হয়ে যায়। সকাল সকাল আমাদের নাস্তা করে নিতে হয়, যেহেতু আমাদের গ্রামের, এজন্য একদম সকাল 7টার আগে সব কিছু শেষ করে নিতে হয়। এজন্য আমি পিঠাগুলো একটু তাড়াহুড়ো করে বানিয়েছি। আর আলহামদুলিল্লাহ খেতে পিঠাগুলা খুবই মজা হয়েছিল। প্রতিদিনের মতো আজকে আরও একটা রিকোয়েস্ট করে নেই। আপনারা যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের চ্যানেলে এখনও যেতে পারিনি, ইনশাল্লাহ কালকে আমি চেষ্টা করব সবার চ্যানেলে যাওয়ার, কারণ এই 2-3 দিন আমার মনের অবস্থাটা তেমন ভালো ছিল না, কারণ আমার ছোটো একটা ভাই খুবই অসুস্থ ছিল, এজন্য। আর এই তো আমার সব তেলেপিঠা বানিয়ে নিয়েছি, এখন আমরা নাস্তার জন্য টেবিলে রেখেছি। আমরা অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছিলাম। এরপর আমি দুপুরের জন্য রান্না করব। এখানে ঝিঙ্গে, কাঁকরোল আর কাঁঠাল বিচি, এগুলা আমাদের গাছের। আর এই সব কিছু একসাথে করে আমি রান্নাটা করব। এভাবে করে খেতে খুবই ভালো লাগে, আর আলহামদুলিল্লাহ মজা হয়েছিল। আর সবাই এভাবে রান্না করলে পছন্দ করেন। আমি যখন এগুলা গাছ থেকে পেরেছিলাম আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি, কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করব, আবার পারবো, এগুলো একটু উপরেও ছিল, এজন্য আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর গতকালকে আমি কারো ভিডিও দেখতে পারিনি, কারণ বাড়িতে ছিলাম না, এজন্য সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত।
ইনশাল্লাহ আজকে চেষ্টা করব সবার ভিডিও দেখার। এখানে আমি অফ ক্যামেরা সব কিছু কেটে কুটে নিয়েছি। এখন আমি রান্নায় চলে এসেছি। প্রথমে পেঁয়াজ রসুন দিয়ে একটু তেলের মধ্যে এগুলাকে ভেজে নিয়েছি। এরপর আমি সবজিগুলা দিয়েছি, দেওয়ার পর উপর থেকে গুঁড়া মশলা দিয়েছি, দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। দেওয়ার পর আমি এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে কিছু সময় মিশানোর পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2-3 মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেওয়ার পর আমি কুলে অল্প করে জল দিয়ে অফ ক্যামেরা রান্না করে আমাদের খাওয়া দাওয়া হয়েছিল। এটা আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই তো বাজার থেকে কিছু সাপ্তাহিক বাজার করে এনেছেন, এটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সাপ্তাহিক বলতে সবজি আমাদের 2-3 দিনের জন্য এনেছেন। আমি তেমন বাসি করে সবজি খেতে ভালো লাগে না, এজন্য আমি এভাবে অল্প করে বাজার করতে বলি। এখানে আলু আর কাঁকরোল আর কাঁচকলা এনেছেন, আর কিছু আনারস, কলা, পান, মুড়ি, তেল আর দুধ, কলগেট আর বাচ্চাদের জন্য কিছু বিস্কিট, চকলেট এগুলা এনেছেন। আজকে তাহলে এই পর্যন্ত। এখান থেকে